দুনিয়ার খবর রাখেন না দেখে আপনাদের চোখে পানি নাই। কসম খোদার আমাদের ঘুম উড়া গেছে, ঘুম না জানি কখন কি ঘটা যায়। যাদের চিন্তা নাই, যারা চিন্তা করে উম্মত নিয়ে যারা ভাবে, কসম খোদার ওদের রাত্রের ঘুম শেষ হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটের উপরে ঘুম শেষ হয়ে গেছে, ঘুম শেষ, ঘুম শেষ, ঘুম শেষ, ঘুম শেষ হয়ে গেছে। আল্লাহওয়ালাদের ঘুম শেষ, বুঝের মানুষের ঘুম শেষ হয়ে গেছে। যে হইতে চলছে কি হবে অবস্থা। 2 বছর হয়ে গেল ফিলিস্তিনের, এখন আবার চলতেছে নতুন করে। ফিলিস্তিন শেষ হইল, ইরাক শেষ হইল, আফগানিস্তান শেষ হইল, সিরিয়া শেষ হইল, লিবিয়া শেষ হইল, চলতেছে এখন আবার নতুন করে, ঠিক না? হ্যাঁ, রাখেন কিছু খবর। হ্যাঁ, হতে পারে এই তুফান আসতে আসতে আপনার মাথার উপরে চলে আসতে পারে। কি হবে অবস্থা যদি আল্লাহ এখনো ফেরেশতা না পাঠাইলেন, এখনো আমাদেরকে সাহায্য না করলেন? একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা নাই। অথচ যারা বন্ধুর ভাষায় কথা বলে, কার ভাষায়? কার ভাষায়? বন্ধুর ভাষায়, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা 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 কবর দেখা মনে হয় 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে, গোটা ফিলিস্তিনে 45,000 সাহাবাদের কবর, মনে হয় এরা সব সাহাবাদের সন্তান। কবর যখন এইখানে 45,000, তো এদের সন্তানাদিও তো এখানেই ছিল, ঠিক না? হ্যাঁ, মানেন না? তাহলে আরো পিছিয়ে নিয়ে যাব। যারা আম্বিয়াদের সন্তান, কেননা খলিল আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, মুসা আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, শুআইব আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইউসা বিন নুন আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে। 70 জন নবীর কবর এখনো চিহ্নিত ফিলিস্তিনে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, কিতাব পড়া না। আমি আজ থেকে 15 বছর আগে গেছি, 2010-এ গেছি আমি। এগুলো সব আমার চোখের দেখা, আপনাদেরকে বলতেছি। যারা নবীদের সন্তান, কিতাব উঠান, ফিলিস্তিনকে পাবেন আপনি দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ হলো ফিলিস্তিন। সুলাইমান আলাইহিস সালামের ক্যাপিটাল ছিল ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালামের ক্যাপিটাল, রাজধানী ছিল ফিলিস্তিন। আর কয়জনের নাম বলবো? 60,000, এখনো 60 লক্ষ। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? যেই পরিস্থিতির দিকে যাইতেছে দুনিয়া, এটা তো কিতাবের একটা কাহিনী মনে উঠল, যদিও আমি লিখি নাই। ইমাম জাউজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসকিয়ার ভিতরে লেখছেন, বলে এক জঙ্গলে বলে 3টা ষাঁড় বাস করতো। ষাঁড় চিনেন তো? আরে ষাঁড় চিনেন? ষাঁড় গরু চিনেন? গ্রাম্য ভাষায় বললে আরো ভালো চিনবেন, ঠিক না? বলদ গরু চিনেন? এটা তো ভালো চিনেন, ঠিক না? একটা ছিল সাদা, একটা ছিল লাল, একটা ছিল কালো। আর আগে আমাদের দেশের বয়স্ক মানুষ তো নাই, 1-2 জন দেখা যায় হয়তো, এরা জানবে কিনা তাও জানি না। আগে আমাদের দেশে আল্লাহর নামে গরু ছেড়া দিত,
ঠিক না? ও সবার খেতে খাইতে থাকতো, কেউ বাধা দিত না, কারণ এটা আল্লাহর নামে ছেড়া দেওয়া, ঠিক না? খাইতে খাইতে এমন মোটা হইতো, রাস্তা দিয়া যখন হাঁটতো মনে হইতো একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায়, একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায়, ঠিক না? আর চর্বি এরকম মনে হয় যে তেল চামড়ার উপর দিয়া বায়া বায়া পড়তেছে, ঠিক না? কি মাঝে মাঝে হয়তো বেশি একটু বয়স হয়ে গেলে গ্রামের মাতাব্বররা মিলা ওটাকে জব করা দাম ধরা ওই দামে আবার 2-4টা কিনা একবারে ছেড়ে দিত, ঠিক না? এইভাবে করতো না? আরে মনে হয় বুঝাইতে পারি না। এরকম জঙ্গলে 3টা, একটা সাদা, একটা লাল, একটা কালো, জঙ্গলে খাইতে খাইতে সেমন নাদুস নুদুস, চুটগুলা বহুত বড় হয়ে গেছে এখন সিং, কিন্তু 3টা চলে একসাথে, চলে কি একসাথে চলে। তো সিংহ ভাবতেছে হ্যাঁ গোস্ত না জানি কত মজা, রক্ত না জানি কত স্বাদ, কিন্তু 3টা তো চলে একসাথে, খাওয়ার তো কোনো সুযোগ নাই। একটার উপরে হামলা করলে বাকি 2টা ওরূপ সিংহের উপরে হামলা করবে। তো সিংহ সুযোগ তালাশ করতেছিল যে দেখি কখনো ওদেরকে একা একা পাই কিনা। তো একদিন সাদাটাকে একা পাইছে, একা পায়া সাদাটাকে বুঝাইছে, কিরে একটু দূরে, বলছে তোর কারণে পুরো জঙ্গলটা আলোকিত, তুই কি কোনোদিন তোর শরীরটা দেখছস? তুই যেই ফকফকে সাদা, আমার জঙ্গলে তো সূর্যের আলো রাত্রেও দরকার হয় না তোর কারণে, তুই এরকম ফকফকে সাদা, আর তুই চলো সেই কাইলার লগে আর এই লালটার লগে, এটা কি শোভা পায়? তুই আর লগে চলস? এমন পট্টি পড়াইছে ওর বুঝে আইসা গেছে, হ্যাঁ ঠিকই তো, আমি এই কাইলার লগে চলমু কেন, আর এই লালটার লগেই বা চলমু কেন? রাজা যেরকম বলল, সিংহ বনের রাজা না, যে সূর্য এই বাগানে দরকারই হয় না, তোর সৌন্দর্য দিয়েই সূর্যের কাজ হয়, রাত হোক আর দিন হোক। তো পরের দিন থেকে একা একা চলা শুরু করছে। 1 দিন 2 দিন 3 দিন সুযোগ বুঝা একদিন ওকে সিংহ সাইজ করে ফেলছে। এখন 2টা একসাথে চলতেছে, লাল আর লাল আর লাল আর কালো। এখন ভাবছে এই 2টারে কি করে পৃথক করি। আরেকদিন সুযোগ খুঁজতে খুঁজতে লালটাকে পাইছে, পায়া বলছে বেটা তুই লাল টকটকে, হ্যাঁ আমার এই বাগানে গোলাপ না ফুটলেও তো চলে, তোর লাল দিয়েই তো কাজ হয়। আমার এই জঙ্গলে গোলাপ না ফুটলেও তো চলে, তুই তো আমার জঙ্গলের গোলাপেরকে হার মানায় দেওয়ার মতো সৌন্দর্য লাল তোর ভিতরে, আর তুই চলো সেই আফ্রিকান কাল্লার লোকে। এটা একটা যুক্তিসঙ্গত কথা হইল? তো ওরও পট্টি বুঝে আসছে, ও কালকার থেকে আলাদা চলা শুরু করছে। চলতে চলতে একদিন ওকেও পটকায় খায়া ফেলছে। তো যখন কালোটার কাছে খাইতে যাইতেছিল, তো কাকলটা বলতেছিল উকিল তু ইয়ৌমা উকিলা সাউরুল আবিয়াত, যেদিন সাদাটাকে খাওয়া হয়েছিল ওদিনই আমার খাওয়া হয়ে গেছে, আমি আর প্রতিরোধ করব কি? আজকে যে অবস্থার দিকে আমরা গড়াইতেছি, যে অবস্থার দিকে দুনিয়া যাইতেছে, হায় হইতে পারে আমাদেরও খাওয়া হয়ে গেছে, হয়তো খাওয়া 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 হয়ে গেছে হয়তো, নাইলে 250 কোটি ডাকার পরেও ফেরেশতা আসে না, 60 লক্ষ ডাকার পরেও ফেরেশতা আসে না। বোঝা গেল সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কারো জন্য নাই। থাকলে হয়তো আল্লাহ বলতেন
কিন্তু আল্লাহ মানুষকে সামনে রেখেই বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায় বা শ্রেষ্ঠত্বের মালাটা তোমার গলায়। তো দয়ার উপরে দয়া হবে। প্রথম দয়া হয়েই আছে যে আমি সৃষ্টির সেরা। কি আমার কথা বোঝেন? সৃষ্টির সেরা কি? মানুষ। দ্বিতীয় আরেকটা দয়া হয়ে আছে, যেরকম আমি সৃষ্টির ভিতরে সেরা, এরকম আমরা মানব জাতির ভিতরে সেরা। বলবেন মানব জাতির ভিতরে সেরা কি করে? কেননা খায়রা উম্মা কুনতুম খায়রা উম্মা, মানব জাতির ভিতরে যত উম্মত আছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত আমরা। সৃষ্টির ভিতরেও শ্রেষ্ঠত্ব আমাদের, আবার মানব জাতির ভিতরেও শ্রেষ্ঠত্ব কাদের? আমাদের, ঠিক না? তাহলে দয়ার উপরে দয়া। মানব জাতির ভিতরেও আমরা শ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছে, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। এর উপরে আবার দয়া, শ্রেষ্ঠ উম্মত বানায়া আবার শ্রেষ্ঠ নবীও আমাদেরকে দিছেন। সৃষ্টির ভিতরে নবীদের ভিতরে ইমামুল আম্বিয়া আমাদেরকে দিছেন। যেই নবীর উপরে কারো শ্রেষ্ঠত্ব নেই। নবী আছে, রসুল আছে, কিন্তু আমাদের নবীজির উপরে শ্রেষ্ঠত্ব কারো কারো নাই। তো দয়ার উপরে দয়া। আবার কিতাব সবাইকে দিছেন, কিন্তু আমাদেরকে দয়া করে কিতাব দেন নাই, বিলকুল কালামুল্লাহ উঠায়া দিয়া দিছেন। এই যে একটু আগে বাচ্চারা সবক নিল না, এটা কিতাব না। যদিও আমরা কোরআন বলি, কোরআন হ্যাঁ মানি কোরআন, কিন্তু আসলে এটা হলো কালামুল্লাহ। আল্লাহ নিজের কালাম আমাদেরকে উঠায় দিয়া দিছে। তাহলে বলতেছিলাম, যদি মনোযোগ দেই আর যদি পরিবেশটাকে নির্জুম রাখি, তো দয়া তো হয়েই আছে, আরো দয়ার বৃষ্টি আমাদের উপরে হইতে থাকবে। হইতে 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 একটা পর্ব আসবে, সভাটা যখন শেষ হবে, শেষ অনুষ্ঠানটা যখন শেষ হবে, নারী হোক পুরুষ হোক যে যেখানে বসা মনোযোগ দিয়ে শুনতেছে, ফেরেশতা সবাইকেই বলবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার পিছনের গুনাহ খাতা মাফ। পিছন মাফ। শুধু মাফ হবে না, মাফ হইল কিন্তু পাত্রটা খালি রয়ে গেল, তাইলে লাভ হইল না। মাফ হইল কিন্তু কি পাত্রটা কি খালি। শুধু এইখানেই শেষ না, মাফ হবে না, মাফ হওয়ার পরেও আরেকটা হবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। করছিল গুনাহ, কি হয়ে গেল মাফ, নেকি কিন্তু করে নাই, কিন্তু তারপরেও দয়ার মাধ্যমে গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে।
এই জন্য ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবো তো, পরিবেশটাকে নীরব রাখবো তো। আসলে সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই যে নিজেকে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে, আমরা দুটেই দাবি করি, মুসলমান হিসাবেও দাবি করি, উম্মতে মুহাম্মদী হিসাবেও নিজেকে নিজে দাবি করি। কিন্তু শুধু দাবি করলে হবে না, শুধু দাবি করলে চলবে না, শুধু দাবি করলে চলবে না, শুধু দাবি করলেই চলবে না, বরং দাবির পিছনে প্রমাণও দিতে হবে। কি দিতে হবে? দাবির পিছনে কি দিতে হবে? প্রমাণ দিতে হবে যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদ। যদি প্রমাণ দিতে পারি তাহলে যেই বেনিফিটের কথা লেখা আছে, লাভের কথা লেখা আছে, ওটা আমি অক্ষরে অক্ষরে পাব, ওই লাভ আমি পাব, লাভের থেকে আমি বঞ্চিত হব না। হ্যাঁ, সত্য এটাই, আল্লাহ কে কোথায় বাস করে এটা দেখে না, কে কোন এরিয়ায় বাস করে এটা আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাহলে মক্কার একজনেরও জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যারা মক্কায় জন্ম, মক্কায় বড়, মক্কায় যাদের জীবন কেটে গেছে, যাদের মক্কায় জন্ম, আল্লাহ যদি জায়গা দেখতেন, এরিয়া দেখতেন, এলাকা দেখতেন, গ্রাম দেখতেন, ইউনিয়ন দেখতেন, থানা দেখতেন, জেলা দেখতেন, দেশ দেখতেন, তাহলে মক্কার মানুষের দুযোগে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কেননা মক্কার প্রশংসার উপরে তো কিতাব লেখা হয়েছে, কিতাব ফজিলতের উপরে কিতাব লেখছেন ওলামারা। জানায় ফাজায়েলে মক্কা কিতাব আছে, শুধু মক্কার ফজিলত লেখা। জানি না ওলামা জানে কি জানে না, ফাজায়েলে মক্কার উপরে কিতাব লেখা হয়েছে, ফাজায়েলে মক্কা। আর কোরআন তো বর্ণনা করছেনই করছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম হুদাল লিল আলামিন। সমগ্র জগতের হেদায়েতের মার্কাজ হলো মক্কা, আল্লাহর প্রথম ঘর মক্কা। মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। মক্কার প্রশংসা দিয়া কোরআন, কোরআনে মক্কার প্রশংসা, হাদিসে মক্কার প্রশংসা। তাহলে মক্কার মানুষগুলা কোনোদিন জাহান্নামে যেত না। কিন্তু আবু জাহেলও তো মক্কার, ঠিক না? না মক্কার না, কি জান্নাতে? আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, হায় হায় হায়, হাজারো মানুষের নাম গণানো যাবে যারা জাহান্নামে চলে গেছে। অথচ যাদের সকাল কাটতো মক্কার ঘরের ছায়ায়, সকালবেলা যারা আল্লাহর ঘরের ছায়ায় আড্ডা দিত, আড্ডা ছায়ায় বোঝেন, সকালে উঠা যারা মক্কার ঘরের, আল্লাহর ঘরের ছায়ায় যারা কি করত, সময় কাটাইতো, আড্ডা বাদ দিলাম, সময় কাটাইতো। বিকালে যারা আবার আল্লাহর ঘরের ছায়ায় সময় কাটাইতো, ওই লোকগুলা জাহান্নামে।
বোঝা গেল আল্লাহ গ্রাম দেখেন না, এরিয়া দেখেন না। এটাই সত্য। এরকম শত জিনিস আনা যাবে, আল্লাহ এগুলা একটাও দেখেন না। না এলাকা দেখেন, না বংশ দেখেন, না বুলি দেখেন, না রং দেখেন, না ঢং দেখেন, না চাইল দেখেন, না চলন দেখেন, না শিক্ষা দেখেন, না দীক্ষা দেখেন, না আল্লাহ টাকা দেখেন, না আল্লাহ পয়সা দেখেন, না আল্লাহ ক্ষমতা দেখেন, দুনিয়ার কোনো জিনিস দেখেন না। দেখেন শুধু দাবিতে কে দাবি, দাবির পিছনে কে প্রমাণ দিল, আল্লাহ এটাই দেখেন। মুসলমান বলে দাবি করে সে কি প্রমাণ দিল এটা আল্লাহ দেখবেন। প্রমাণটা কি? উম্মত বলে নিজেকে স্বীকার করে প্রমাণ কি দিল এটাই আল্লাহ দেখবেন। প্রমাণটা দেখবেন, প্রমাণ দেখবেন যে আপনার প্রমাণ কি। এই জন্যই কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন কবরে, আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবুল জানায়েজের ভিতরে আছে, প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। তুমি সারা জীবন উম্মতে মুহাম্মদি বলতা, বলো প্রমাণ দাও আজকে তুমি কতটুকু ওনার সাজে সজ্জিত ছিলা। প্রমাণ চাবে, প্রমাণ চাবে, প্রথম প্রমাণ চাবে এটা যে তুমি সারা জীবন বলছো উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আর এর কারণেই আমরা তোমাদেরকে ফ্যাসিলিটি দিছিলাম, সবাই এক করলে এক পাইতো। তোমার শুরুটাই ছিল 10 থেকে, তুমি এক করলে 10 পাইতা। সব উম্মত এক করলে কত পাইতো? আর আমরা এক করলে কত পাই? কত? এটাও ভুল। 10 শুরু, 10 শুরুটা কতর থেকে? 10-এর থেকে। 10 না, শুরু, শুরু 10 থেকে, 10 থেকে শুরু হয়। ওই শুরু আবার 10 থেকে কখনো গড়াইয়া 100-তে চলে যায়, আবার 100 থেকে গড়াইয়া কখনো 700-তে চলে যায়, আবার 700টা গড়াইতে গড়াইতে কখনো বেগায়রে হিসাবে চলে যায়। কিন্তু শুরু কতর থেকে? সমস্ত উম্মতের শুরু ছিল কতর থেকে? 1 থেকে। আল্লাহ বলে যার দাবি তুমি করতে যে আমি উম্মতে মুহাম্মাদি, যার কারণে আমরা তোমাকে এত বেনিফিট দিছিলাম, লাভ দিছিলাম, যে তোমার শুরুটাই 10 থেকে। কয় থেকে? 1-এর বদলায় 1-এর বদলায় 10। সমস্ত উম্মত 1-এর বদলায়। ওই উম্মতের ভিতরে তাকাইলে দেখা যায় খলিলের উম্মতও আছে। কার উম্মত? কার উম্মত? ইব্রাহিম খলিলের উম্মত, ঠিক না? এর ভিতরে তাকাইলে দেখা যায় কালিমের উম্মতও আছে। মুসা কালিমুল্লাহ উনার উম্মতও আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায় ঈসা রুহুল্লাহর উম্মতও আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায় ইসমাইল জবিহুল্লাহর উম্মতও আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায় আদম সফিহুল্লাহর উম্মতও আছে। এর ভিতরে তাকাইলে দেখা যায়
নূহ নাজিহুল্লাহর উম্মত আছে, বড় বড় উপাধি পানেওয়ালা নবীর উম্মত আছে, কিন্তু হইলে হবে কি, এক করলে একই পায়, এক করলে। আর আমাদের শুরুটা করতে গা বুঝাইতে পারতেছি, আমাদের শুরুটা হলো 10 টাকা, শুরুই 10, গড়াইতে গড়াইতে কখনোই 10 100-তে চলে যায়, আবার গড়াইতে গড়াইতে কখনো 700-তে চলে যায়, আবার গড়াইতে গড়াইতে কখনো বেগায়ের হিসাব হয়ে যায়। রাত্র একটা, কয়টা? পরিশ্রম কয় রাত্র, সজাগ কয় রাত্র, ঘুম ছাড়ছে কয় রাত্র, ক্লান্ত হইছে কয় রাত্র, কিন্তু ইবাদত হলো 83 বৎসর। লাইলাতুল কদর কয় রাত্র, সজাগ ছিল কয় রাত্র, ইবাদত করছে কয় রাত্র, ঘুম ছাড়ছে কয় রাত্র, ক্লান্ত হইছে কয় রাত্র, ইবাদত কয় রাত্র, ইবাদত 83 বৎসর। হুজুরে যখন 83 বইলা ফেলছে, 83,000, আমিও মাইনা নিলাম 83,000 বৎসর। 83,000 বৎসর বললেও ভুল হবে না। হ্যাঁ হ্যাঁ, ভুল হবে না। আমরা তো শুধু আলফু শাহরিন বলছি, 83 বৎসর আলফু শাহর। এর আগে আরেকটা শব্দ কোরআনে আছে, খায়রুম মিন, খায়ের যদি মিলাই তাহলে 83,000 বৎসর বললেও ভুল হবে না। কেননা আল্লাহ নিজেই বলতেছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। তো 83,000 বৎসরও তো সীমা রেখা আছে, ঠিক না? 83,000-এ যায় কি শেষ, ঠিক না? আল্লাহ তো বলে শেষ নাই। ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। তাইলে বোঝা গেল 83,000 বৎসর বললেও কম, কিন্তু পরিশ্রম কয় রাত্র, সজাগ কয় রাত্র, ইবাদত কয় রাত্র, এরকম কয়টা দেখাবো আপনাকে? দেখাইতে দেখাইতে আমার জিন্দিগি শেষ হয়ে যাবে, তারপরও দেখানো শেষ হবে না। আল্লাহ বলে, যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাকে এই লাভ দিলাম, লাভ। হায় হায়, উম্মত তো জানেই না, দুনিয়ার পিছে পড়ছে, বাস আখেরাত ভুলে গেছে। জান্নাত উম্মত ভুলে গেছে, জান্নাত ভুলে গেছে। উম্মতের নারীও ভুলে গেছে জান্নাত, পুরুষও ভুলে গেছে জান্নাত, যুবকরাও জান্নাত ভুলে গেছে। এই উম্মত জান্নাত ভুলে গেছে। যেই উম্মত জান্নাত ভুলে গেছে, যে কি বেনিফিট আমাদের জন্য রাখছেন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এই উম্মত, আল্লাহ তো কোনো উম্মতকে জান্নাত দিতেই চান নাই। কি ওলামা মনে হয় একমত হবে না, যে এটা আবার কি বলেন, কোনো উম্মতকে আল্লাহ জান্নাত দিতে চায় নাই। তাহলে আমি যুক্তি দেই, জান্নাতে যাবে 120 কাতার। কত? হ্যাঁ, 100 জান্নাতে যাবে, ঠিক না? তার ভিতরে 80 কাতারই আমরা। কত কত? 80 কাতার কয়জনের উম্মত? একজনকেই দিছেন কত? আর 120-এর থেকে 80 গেলে আর রইল কত? কত? 40 দিছেন 1.25 লক্ষ নবী এবং রসুলকে। তাইলে কি দিছেন? তাইলে এটা বললে ভুল হবে না, মনে হয় যে ওনাদেরকে দিতেই চান নাই, পুরাটাই আমাদেরকে দিয়া দিতে চেয়েছিলেন। বলবেন 48 কাতার কেন দিলেন?
শুধু প্রশ্নের থেকে বাঁচার জন্য। হয়তো ওনারা বলতে পারত যে নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, কিন্তু এক জান্নাত তো দিলেন না, তো আল্লাহ 20 কাতার সবাইকে ভাগ করে দিয়া বললেন তোমাদেরকে দিছি। কি দিছি? তো দিছি কি দিছি? আরে কন্যা দিছি তো, হ্যাঁ একজন দিলেও তো দিছি, ঠিক না? তাহলে 20 কাতার দিছেন 1.25 লক্ষ। কথা গুছায় নিয়ে আসতে চাইতেছি মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না, পরিবেশ অনুমতি দেয় না যে লম্বা করব। এই মজমাই যদি বোঝে, আর যদি আজকের থেকে চোখ কান খোলা শুরু করে, আজকে তো মুসলমানের চোখ কান সব বন্ধ, চোখ কান বন্ধ যদি না হইতো, তাহলে আমি একটা প্রমাণ আপনাদের সামনে উত্থাপন করি। একটা সময় ছিল একজনে ডাক দিলে আকাশ থেকে ফেরেশতা চলে আসতো। কয়জনে? কয়জনে? শুধু একজনে। কয়জন? শুধু একজন ডাক দিছে, ফেরেশতা ছুটে চলে আসছে। হাদিসের কিতাবে আছে, হায়াতুস সাহাবার ভিতরে আছে, সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলছে আমি তোমার মাল নিব, বলছে নিয়ে যাও। বলছে তোমাকেও হত্যা করব, বলছে করো, কিন্তু আমার একটা অনুরোধ তোমার কাছে, চলা তো যাব, তুমি মালও নিবে, জানও নিবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা আবেদন তোমার কাছে। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে আচ্ছা পড়া নাও। তো 2 রাকাত নামাজ শেষের সেজদায় যায় সে যখন চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। যখন একবার চিৎকার দিছে, তো চতুর্থ আকাশ থেকে ফেরেশতা প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে। দ্বিতীয়বার যখন চিৎকার দিছে ইয়া মুগীস আগিসনি বইলা, তো 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় চিৎকার যখন দিছে, তো মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। সালাম ফিরে যখন তাকাইছে, ভাবতে ছিল হয়তো ডাকাতকেই দেখবো তরবারি হাতে, আমার সালামের অপেক্ষা করতেছে, আমি সালাম ফিরাবো আর তরবারি মারবে, আর আমি দুনিয়া ছেড়া আখেরাতে চলে যাব। কিন্তু সালাম ফিরায় তাকায় দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে চাঁদের চেয়ে বেশি আলো যেন ছিটকায়া পড়তেছে, আর নামাজির দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞেস করছে তুমি কে? বলছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো, আমাকে ডাইকা আনলা তুমি, আর তুমি জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। বললো কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন ইয়া মুগীস বলে প্রথমবার চিৎকার দিছ, তো আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি তোমার সাহায্যের জন্য। দ্বিতীয়বার যখন চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে এসে দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছে। বলছে এই বৈশিষ্ট্য আমার জন্য? বলছে না, তোমার মতো নামাজ যে উপহার দিবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করি। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য।
কালীগঞ্জের মানুষ একজনের জন্য ফেরেশতা আসত। এক কাহিনী না, শত কাহিনী আছে। একজন ডাকলেই ফেরেশতা চলে আসত, চাই সেটা পুরুষ হোক, চাই সেটা নারী হোক, চাই সেটা যুবক হোক, চাই সেটা বাচ্চা হোক, একজনের জন্য ফেরেশতা আসত। আজকে 250 কোটি মুসলমান। কত? 250 কোটি কয়জনে হয়? 10-15 লাখে না? কতজনে বলেন না? 1 কোটি না 100 কোটি, 100 কোটি না 200 কোটি, 200 কোটি না আরো 50 কোটি, 250 কোটি মুসলমান। আজকে 60 লক্ষ ফিলিস্তিনি। কয় লক্ষ? কত? 60 লক্ষ ফিলিস্তিনি, যারা বন্ধুর ভাষায় কথা বলে। বন্ধুর ভাষা বোঝেন কি? আরবি ভাষায় কথা বলে। বন্ধুর ভাষা ছিল কি? কি? কোন বন্ধু? মুহাম্মাদুর। মুহাম্মাদুর কোন বন্ধু? মুহাম্মাদুর। ওই বন্ধুর ভাষায় কথা বলে। কেমন বন্ধুত্ব শুনবেন? শুধু 2টা শুনাই, 2টা। কেমন বন্ধুত্ব? ওলামা বলে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে, যেমন আল্লাহর কোনো দ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দ্বিতীয় আছে নাকি? আল্লাহর জাতের ভিতরে যেরকম শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতের ভিতরে কোনো শরীক। আল্লাহর সিফতে যেরকম শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিফতে এরকম শরীক নাই। আল্লাহর পরে যার কি, এটা কে বলে? ওলামারা বলে, ঠিক না? হ্যাঁ, আমি আরেকটা বলি আপনাকে। ওলামারা তো বলে আল্লাহর পরে যার স্থান। কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান। কি? আল্লাহর কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান, আল্লাহর পাশে যার স্থান। আরেকটা দেখাই, আল্লাহর সামনে যার স্থান। আল্লাহর কি কি না, হুজুররা মনে হয় মানতে চায় না। আমি প্রমাণ দিতেছি। সূরা ইয়াসিন আল্লাহ পড়ছেন 1000 বছর আগে। কত? কত? সৃষ্টিরও, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ 2 সূরা তেলাওয়াত করছেন। একটা হলো তাহা, আর একটা হলো সূরা ইয়াসিন। ইয়াসিন যখন আল্লাহ তেলাওয়াত করছেন, তো আল্লাহ প্রথমে ডাক দিছেন ইয়াসিন, আমাদের নবীজির নাম, যেটা আল্লাহ রাখছেন। বন্ধুকে আল্লাহর নাম ধরে ডাক দিছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে বলে ইন্নাকা বলছে আল্লাহ, মানি আল্লাহর সামনে তখনও উপস্থিত ছিলেন। ওই রসুলের উম্মত আমরা। ওই রসুলের উম্মত আমরা। এই জন্যই তো আমাদের বেনিফিট। এই জন্য আবার কথা গুছিয়ে নিয়ে আসতেছি। দাবি করলে চলবে না, প্রমাণ দিতে হবে।
দাবি করি আমি মুসলমান, ওইখান থেকে বাহির হয়ে গেছি। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা নাই। অথচ যারা বন্ধুর ভাষায় কথা বলে, কার ভাষায়? কার ভাষায়? বন্ধুর ভাষায় যারা যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা 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 কবর দেখা মনে হয় 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে, গোটা ফিলিস্তিনে 45,000 সাহাবাদের কবর, মনে হয় এরা সব সাহাবাদের সন্তান। কবর যখন এইখানে 45,000, তো এদের সন্তানাদিও তো এখানেই ছিল, ঠিক না? হ্যাঁ, মানেন না? তাহলে আরো পিছিয়ে নিয়ে যাব। যারা আম্বিয়াদের সন্তান, কেননা খলিল আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, মুসা আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, শুআয়ব আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইউসা বিন নুন আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে। 70 জন নবীর কবর এখনো চিহ্নিত ফিলিস্তিনে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, কিতাব পড়া না। আমি আজ থেকে 15 বছর আগে গেছি, 2010-এ গেছি আমি। এগুলো সব আমার চোখের দেখা, আপনাদেরকে বলতেছি। যারা নবীদের সন্তান, কিতাব উঠান, ফিলিস্তিনকে পাবেন আপনি দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ হলো ফিলিস্তিন। সুলাইমান আলাইহিস সালামের ক্যাপিটাল ছিল ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালামের ক্যাপিটাল, রাজধানী ছিল ফিলিস্তিন। আর কয়জনের নাম বলবো? 60,000, এখনো 60 লক্ষ। একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? যেই পরিস্থিতির দিকে যাইতেছে দুনিয়া, এটা তো কিতাবের একটা কাহিনী মনে উঠল, যদিও আমি লিখি নাই, ইমাম জাউজি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসকিয়ার ভিতরে লেখছেন। বলে এক জঙ্গলে বলে 3টা ষাঁড় বাস করতো। ষাঁড় চিনেন তো? আরে ষাঁড় চিনেন? ষাঁড় গরু চিনেন? গ্রাম্য ভাষায় বললে আরো ভালো চিনবেন, ঠিক না? বলদ গরু চিনেন? এটা তো ভালো চিনেন, ঠিক না? একটা ছিল সাদা, একটা ছিল লাল, একটা ছিল কালো। আর আগে আমাদের দেশের বয়স্ক মানুষ তো নাই, 1-2 জন দেখা যায় হয়তো, এরা জানবে কিনা তাও জানি না। আগে আমাদের দেশে আল্লাহর নামে গরু ছেড়া দিত, ঠিক না? ও সবার খেতে খাইতে থাকতো, কেউ বাধা দিত না, কারণ এটা আল্লাহর নামে ছেড়া দেওয়া, ঠিক না? খাইতে খাইতে এমন মোটা হইতো, রাস্তা দিয়া যখন হাঁটতো মনে হইতো একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায়, একবার এই দিকে দুইলা পড়ে গোস্তের ঠেলায়, ঠিক না? আর চর্বি এরকম মনে হয় যে তেল চামড়ার উপর দিয়া বায়া বায়া পড়তেছে, ঠিক না? কি মাঝে মাঝে হয়তো বেশি একটু বয়স হয়ে গেলে গ্রামের মাতাব্বররা মিলা ওটাকে জব করা, দাম ধরা, ওই দামে আবার 2-4টা কিনা একবারে ছেড়ে দিত, ঠিক না? এইভাবে করতো না? আরে মনে হয় বুঝাইতে পারি না। এরকম জঙ্গলে 3টা, একটা সাদা, একটা লাল, একটা কালো, জঙ্গলে খাইতে খাইতে সেমন নাদুস নুদুস, চুটগুলা বহুত বড় হয়ে গেছে এখন, সিং কিন্তু 3টা চলে একসাথে, চলে কি একসাথে চলে। তো সিংহ ভাবতেছে হ্যাঁ গোস্ত না জানি কত মজা,
রক্ত না জানি কত স্বাদ, কিন্তু তিনটা তো চলে একসাথে, খাওয়ার তো কোনো সুযোগ নাই। একটার উপরে হামলা করলে বাকি দুইটা ওরূপ সিংহের উপরে হামলা করবে। তো সিংহ সুযোগ তালাশ করতেছিল যে দেখি কখনো ওদেরকে একা একা পাই কিনা। তো একদিন সাদাটাকে একা পাইছে, একা পায়া সাদাটাকে বুঝাইছে, কিরে একটু দূরে, বলছে তোর কারণে পুরো জঙ্গলটা আলোকিত। তুই কি কোনোদিন তোর শরীরটা দেখছস? তুই যেই ফকফকে সাদা, আমার জঙ্গলে তো সূর্যের আলো রাত্রেও দরকার হয় না তোর কারণে। তুই এরকম ফকফকে সাদা, আর তুই চলো সেই কাইলার লগে আর এই লালটার লগে, এটা কি শোভা পায়? তুই আর লগে চলস? এমন পট্টি পড়াইছে, ওর বুঝে আইসা গেছে, হ্যাঁ ঠিকই তো, আমি এই কাইলার লগে চলমু কেন, আর এই লালটার লগেই বা চলমু কেন? রাজা যেরকম বলল, সিংহ বনের রাজা না, যে সূর্য এই বাগানে দরকারই হয় না, তোর সৌন্দর্য দিয়েই সূর্যের কাজ হয়, রাত হোক আর দিন হোক। তো পরের দিন থেকে একা একা চলা শুরু করছে। একদিন, দুই দিন, তিন দিন সুযোগ বুঝা একদিন ওকে সিংহ সাইজ করে ফেলছে। এখন দুইটা একসাথে চলতেছে, লাল আর লাল আর লাল আর কালো। এখন ভাবছে এই দুটারে কি করে পৃথক করি। আরেকদিন সুযোগ খুঁজতে খুঁজতে লালটাকে পাইছে, পায়া বলছে, বেটা তুই লাল টকটকে, হ্যাঁ আমার এই বাগানে গোলাপ না ফুটলেও তো চলে, তোর লাল দিয়েই তো কাজ হয়। আমার এই জঙ্গলে গোলাপ না ফুটলেও তো চলে, তুই তো আমার জঙ্গলের গোলাপেরকে হার মানায় দেওয়ার মতো সৌন্দর্য লাল তোর ভিতরে, আর তুই চলো সেই আফ্রিকান কাল্লার লোকে। এটা একটা যুক্তিসঙ্গত কথা হইল? তো ওরও পট্টি বুঝে আসছে, ও কালকার থেকে আলাদা চলা শুরু করছে। চলতে চলতে একদিন ওকেও পটকায় খায়া ফেলছে। তো যখন কালোটার কাছে খাইতে যাইতেছিল, তো কাকড়টা বলতেছিল, উকিল তুই ইয়ৌমা উকিলা সাউরুল আবিয়াত, যেদিন সাদাটাকে খাওয়া হয়েছিল ওদিনই আমার খাওয়া হয়ে গেছে, আমি আর প্রতিরোধ করব কি? আজকে যে অবস্থার দিকে আমরা গড়াইতেছি, যে অবস্থার দিকে দুনিয়া যাইতেছে, হায় হইতে পারে আমাদেরও খাওয়া হয়ে গেছে, হয়তো খাওয়া 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 হয়ে গেছে হয়তো। নাইলে 250 কোটি ডাকার পরেও ফেরেশতা আসে না, 60 লক্ষ ডাকার পরেও ফেরেশতা আসে না, নারী ডাকার পরেও ফেরেশতা আসে না, পুরুষ ডাকার পরেও ফেরেশতা আসে না। আসবে তো আসবে কোত্থেকে? আজকে আমাদের দাবি আছে, প্রমাণ নাই। দাবি আছে, দাবি আছে, দাবি আছে, দাবি আছে, প্রমাণ। আপনি যে মুসলমান, দাবি আছে, প্রমাণ কোথায়? আমি একটা প্রমাণ দেখাইতে চেয়েছি, একটা। যদি দাবি পিছনে প্রমাণ থাকতো, তাইলে আজানের পরে কোনো মসজিদ খালি থাকতো না, আজানের পরে কোনো বাজারে দোকান খোলা থাকতো না, আজানের পরে কোনো মুসলমান কোনো জায়গায় দাঁড়ায় থাকতো না। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? ইসলামের সবচেয়ে বড় প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ মানেন তো না? মানেন না? মানেন? দাবি আছে, প্রমাণ? দাবি আছে, প্রমাণ নাই, প্রমাণ নাই। যদি প্রমাণ থাকতো তো কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, 99টা পদের মালিক ডাকে।
যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরও আসে না। দাবি আছে, প্রমাণ কোথায়? যিনি 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন, 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দিতেছেন, বিরোধিতা করতেছি তারপরও সেবা দিতেছেন, শুধু আশায় আশায়। কি আশায়? আশায় 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 পাওয়া যাবে। যুবকদের মোবাইলে পাওয়া যাবে যে মরণ পর্যন্ত তোমার আশায় থাকবো, পাওয়া যাবে যুবকদের মোবাইলে কি মেসেজ পাওয়া যাবে এরকম। আল্লাহ বলে আমি আশায় আশায় তোমাদেরকে পালতেছি। কতদিন আশা? ওটাও বলে দিছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আশা। শুধু আশা না, সাথে সাথে অপেক্ষাও যোগ করেন। আশাও অপেক্ষাও। আল্লাহ আমাদের অপেক্ষা করতেছেন, শুধু অপেক্ষা না। হায় হায়, এই উম্মতের জন্য তো আরো আগে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, এখন তো প্রথম আকাশে ডাকতেছেন আমাদেরকে। এক রাতের এক অংশ পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে আর অপেক্ষা করতে পারেন না। বন্ধুর উম্মতের দিকে তাকায়া প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা। এখন ডাকতেছেন, কে আছিস? মাপ চাবি, আমি মাফ করে। বলেন 2 বছর হইতে চলল ফিলিস্তিনের যুদ্ধ, এখন পর্যন্ত ফেরেশতার চিহ্ন দেখি নাই। বলেন সারা দুনিয়ার মুসলমানদের ওলামারা আজ পর্যন্ত একবার ডাক দিছে যে চলো অমুক দিনটাকে সারা দুনিয়ার মুসলমানরা তওবার দিন হিসাবে উদযাপন করি? এরকম একটা ডাক আপনারা ফেসবুকে আজ পর্যন্ত পাইছেন? পেপারে, অনলাইনে, গুগলে, কোথাও মিডিয়ায় আজ পর্যন্ত তো কোনো ডাকও দিল না যে চলো একদিন তওবা করি আমরা। বুঝা গেল আমাদের দাবি আছে, কিন্তু প্রমাণ যদি থাকতো, আমি একটা দিলাম, আপনি যে মুসলমান, তাইলে আজানের পরে মসজিদ খালি থাকে কি করে? মুসলমান নামাজ ছাড়ে কি করে? কি করে নামাজ ছাড়ে? ও নামাজ ছাড়ে আবার সাহায্য চায় কি করে? নামাজ ছাড়ে আবার আল্লাহর মদদ চায় কি করে? নামাজ ছেড়ে দিয়া দোয়া কবুল হোক এটা আশা করে কি করে? নামাজ ছেড়ে দিতেছে। 90% মুসলমান নামাজ ছাড়তেছে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দিতেছে। অথচ আজানের আওয়াজ এমন মুসলমান নাই যার কানে আজানের আওয়াজ না যায়, যে নামাজের ওয়াক্ত না জানে। তাইলে আপনার দাবি আছে, প্রমাণ। দ্বিতীয়টা শেষ করে দিতেছি কথা। দ্বিতীয়টা, নবীর উম্মত, কিন্তু যার কারণে এত বেনিফিট,
এত লাভ, এত ভালোবাসা, এত মায়া, এত মমতা, এত স্নেহ, এত প্রেম, এত প্রীতি, এত মোহাব্বত, এত ইয়ারি, এত দোস্তি আমাদের সাথে, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। কসম খোদার, আপনাকে আমি ভালোবাসা বুঝাইতে পারবো না যে কত ভালোবাসা, কত কত ভালোবাসা। জানি না বুঝবেন কি বুঝবেন না। আমাদের নিচের জমিন কিন্তু এখনো বলতেছে আল্লাহ অনুমতি দেন না আমি সব পেটে নিয়ে নেই। হাদিস আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি পেটে নিয়ে নেই। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি তলদেশে নিয়ে নেই। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি সাইজ করে দিই। কিন্তু আল্লাহ প্রত্যেকের জবাবে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হইলে যা খুশি তা করতে পারো, যদি বন্দা আমার হয় তাইলে আমি অপেক্ষায় আসি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আরেক জায়গায় বলেন না না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করব না। মান আরাদা আন্নি না দাইতুহু মিন কারিব, আমার থেকে বিমুখ হইলে আমি পিছে চিছে যায় ডাকতে থাকি। যেই নবীর উম্মত হওয়ার কারণে, নাইলে যুবক আল্লাহর যৌবন নিয়ে চলবে, বাহাদুরি দেখাবে। যুবকের বাহাদুরির উৎস কি? কি টাকা আলার বাহাদুরির উৎস, ক্ষমতা আলার বাহাদুরির উৎস, সম্পত্তি আলার বাহাদুরির উৎস, আধিপত্য আলার বাহাদুরির উৎস, সুন্দরীর বাহাদুরির উৎস, সব কার দেওয়া? আল্লাহর দেওয়া জিনিস নিয়ে বাহাদুরি করবে আর আল্লাহর নাফরমানি করবে, এটা হয়তো হয় কি করে? ভালোবাসা যদি না থাকতো কোনোদিন সম্ভব ছিল না, কসম খোদা। তো দাবি তো করি উম্মতে মুহাম্মাদি, কিন্তু নবীর আদর্শ কতটুকু বলেন? নবীর আদর্শ আমাদের জীবনে কতটুকু? যুবকের যৌবনে কতটুকু? নারীর নারীত্বে কতটুকু? পুরুষের পুরুষত্বে কতটুকু? টাকা আলার টাকায় কতটুকু? সম্পত্তি আলার সম্পত্তিতে কতটুকু? ক্ষমতা আলার ক্ষমতায় কতটুকু? নবীর আদর্শ কতটুকু? আল্লাহ তো মেহেরবান হইলেনই যেই নবী পর্যন্ত আমাদের জন্য এতটুকু দয়ালু। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আজকে ওই নবীর উম্মত রাজত্ব পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, ঠিক না? হ্যাঁ, রাজত্ব কি? ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার লেগা মরতে রাজি, মারতে রাজি, ঠিক না? শুধু চেয়ারম্যান হওয়ার জন্য, ঠিক না? আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, বসা তো দেখবে না, না ঠিক না? বসবে তো না, এক সেকেন্ডের জন্য বসবে না। বসার জায়গাটায় হাত লাগায়ও দেখবে না, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। হাতল, হাতল বুঝেন? চেয়ারে হাত থাকে না, এই হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলছে তিন জায়গায় যে ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে ছুটবো পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য, মিজানের কাছে দৌড়াবো পাল্লা সামনে ঝুকানোর জন্য, পুলসেরাতে ছুটবো দুরুদের গাট্টি দিয়া পার করায় দেওয়ার। আমি বসবো তো বসবো কোথায়? ওই রসুলের আদর্শ কত। আসেন, শুধু দাবি নিয়ে গেলে চলবে না। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদি। দ্বিতীয় প্রশ্ন হবে,
ইসলামের প্রমাণ দাও, তুমি যে মুসলমান, প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ দিতে হবে, প্রমাণ চাবে আল্লাহ, প্রমাণ। আজকে সুযোগ আছে, এই জন্যই উলামায়ে কেরাম আপনাদের পিছে পড়ে, এই জন্যই আপনাদের হাতে পায়ে ধরে, এই জন্যই গ্রামগঞ্জে ছোটবেলার থেকেই চেষ্টা শুরু করে। কেউ কেউ হয়তো ভাবে যে এই মাদ্রাসাগুলা হয়তো দান্দার জন্য খোলা হয়েছে, ব্যবসার জন্য। না 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 না, একটা পরিবেশ বানানোর জন্য খোলা হয়েছে, যেন আমরা ঘরের কাছে পাও বাড়াই পরিবেশ পাই। ওলামায়ে কেরাম ছিটায় ছড়ায় এই জন্যই গ্রামগঞ্জে চলে গেছেন, শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত, অজয় পাড়াগায় পর্যন্ত। আপনি যেন দাবিকে পূরণ করার জন্য সহজেই এদেরকে হাতের নাগালে পান। নইলে কি দরকার ছিল এই গ্রামগঞ্জে পড়ে থাকার? 10,000, 12,000, 15,000 টাকার বেতন। এই অঞ্চলে অটো চালাইলেও তো 20,000, 25,000 কামানো যায়। এরা কেন 10-15,000 টাকা নিয়ে পড়ে থাকবে? আপনাদের এই অঞ্চলে ইমামের বেতন আর কয় টাকা হবে? 10,000 ঊর্ধ্বে, 12,000 ঊর্ধ্বে, 15,000 ঊর্ধ্বে, এর বেশি তো না। কেন পড়ে থাকবে? এরা এই জন্যই পড়ে আছে যে আপনি যে দাবি করেন এটা যেন সহজে পূরণ করতে পারেন, খুঁজা যেন বাহির না করতে হয়। এই জন্যই আপনার মসজিদে বসে থাকে, এই জন্যই পাশের মাদ্রাসায় পড়ে থাকে। এলাকার মানুষ যেন ওদেরকে খুঁজতে না হয়, 2 কদম দিলেই পায়, 2 কদম দিলে। এটা বাংলাদেশের বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ। দুনিয়ায় এই বৈশিষ্ট্য আর দুনিয়ার কোনো দেশে নাই। টোকাইতে গেলে অনেক দূর দূর পর্যন্ত যাইতে হয়, বাংলাদেশে যেখানে দূর দূর পর্যন্ত যাইতে হয় না। প্রত্যেক গ্রামে গ্রামে শত শত মাদ্রাসা, মসজিদ কয়েক কদম কদম পর মসজিদ, এক এক সমাজে একাধিক মসজিদ, ঠিক না? একাধিক ইমাম আছে না নাই? কেন? সহজ। আসেন আজকে তওবা করি, দাবিকে পূরণ করার জন্য। কমসে কম আমি তো মসজিদে বসা বলতেছি, মসজিদে বসা। আমার মনে হয় কসম খাইলে গুনাহ হবে না। এই উম্মত যদি কিছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু 5 ওয়াক্ত নামাজ, আর কিচ্ছু করতো না, কিচ্ছুর প্রয়োজন ছিল না, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি বড় উপর থেকে টাইনা নিয়ে আসছি। 3-4টা জিনিস যদি করত, সারা বৎসরে কিছু না করত, রমজান মাসে যদি একজনও নামাজের থেকে দূরে না থাকতো, একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত, কোমরে গামছা বান্ধা 11 মাস বাদ দিত, 1 মাস আল্লাহকে দিয়া দিত। এই উম্মত যদি 8 মাস গুনাহ করেও 1-4টা মাস গুনাহ না করত, 4 মাস, কয় মাস? কয় মাস? জিলহজ চলতেছে, সামনে আসতেছে মুহররম, পিছনে চলে গেছে একটা জিকাদা। জিকাদা, জিলহজ, মুহররম, এই 3 মাস, আর রজব। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কোরআনে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, ইন্না ইদ্দাতাশ শুহুরি, ইন্না ইদ্দাতাশ শুহুরি, বলেন না, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে 12 মাস, ওয়া মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে 4 মাস হলো হারাম মাস। আল্লাহ নিষেধ পর্যন্ত করছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ অনুরোধ করছে, এই 4 মাস তোমরা গুনাহ করো না। এই উম্মত যদি 4 মাস গুনাহ না করত, শুধু 4 মাস গুনার কাছেও না যেত,
11 মাস বন্দেগি না করে যদি শুধু 1 মাস করত, কোমরে কাছা দিয়া গামছা বান্ধা যদি 1 মাস করত, কেন 1 মাসের ইবাদত 70 মাসের ইবাদত ছিল। এরকম যদি 24 ঘন্টার ভিতরে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ত, কসম খোদা, আজকে যে দুরবস্থা উম্মতের, দুনিয়ার খবর রাখেন না দেখে আপনাদের চোখে পানি নাই। কসম খোদার আমাদের ঘুম উড়া গেছে, ঘুম না জানি কখন কি ঘটা যায়। যাদের চিন্তা নাই, যারা চিন্তা করে উম্মত নিয়ে যারা ভাবে, কসম খোদার ওদের রাত্রের ঘুম শেষ হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটের উপরে ঘুম শেষ হয়ে গেছে, ঘুম শেষ, ঘুম শেষ, ঘুম শেষ, ঘুম শেষ হয়ে গেছে। আল্লাহওয়ালাদের ঘুম শেষ, বুঝের মানুষের ঘুম শেষ হয়ে গেছে। যে হইতে চলছে কি হবে অবস্থা। 2 বছর হয়ে গেল ফিলিস্তিনের, এখন আবার চলতেছে নতুন করে। ফিলিস্তিন শেষ হইল, ইরাক শেষ হইল, আফগানিস্তান শেষ হইল, সিরিয়া শেষ হইল, লিবিয়া শেষ হইল, চলতেছে এখন আবার নতুন করে, ঠিক না? হ্যাঁ, রাখেন কিছু খবর? হ্যাঁ, হতে পারে এই তুফান আসতে আসতে আপনার মাথার উপরও চলে আসতে পারে। কি হবে অবস্থা যদি আল্লাহ এখনো ফেরেশতা না পাঠাইলেন, এখনো আমাদেরকে সাহায্য না করলেন? এই জন্য আসেন আজকে তওবা করি, ওলামাদের সোহবতের মাধ্যমে যেই দাবি করি এটাকে পূরণ করি। কমসে কম 5 ওয়াক্ত নামাজ, কমসে কম ওলামাদের সাথে নিজেদের সম্পর্ক। পারবো? তওবা করতে পারবেন মনের থেকে? হ্যাঁ, তাইলে হয়তো আল্লাহর কাছে মুখ দেখানো যাবে, নাইলে কিন্তু এগুলোই আমাদের বিরুদ্ধে প্রমাণ হবে। কে কে তওবা করতে রাজি দেখি মনের থেকে, যে আমি অতীত থেকে তওবা করলাম, নামান আজকের থেকে আমি নামাজ পড়ব এবং ওলামাদের সাথে আমি সংযুক্ত হব। আরে এই উম্মতের জন্য আল্লাহ মেহেরবান। হায় হায়, একটা শব্দ আল্লাহর জন্য শোভনীয় না। বাংলা একটা শব্দ আছে না, পটানো, পটানো বোঝেন? কি এটার ভালো বাংলা কি? হ্যাঁ, বুঝানো না, পটানো। একজনরে বুলায়া বালায়া পটায়া ফেলা, কি আয়াতে আনা পটানো, ঠিক না? হ্যাঁ, বুলায়া বালায়া কি পটানো। হায় হায়, আল্লাহকে পটানো অতি সহজ। কসম করে বন্দা যদি মুখ দিয়ে উচ্চারণ নাও করে, মন দিয়েও যদি কয় আল্লাহ আমি তওবা করে ফেললাম, সাথে সাথে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহকে সঙ্গে নেওয়া অতি সহজ। এই জন্য আজকের থেকে ওলামাদের সাথে সম্পর্ক রাখবো। নামাজ কখনো ছাড়বো, কখনো। আমাদের দেশটা আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো আছে দুনিয়ার সমস্ত দেশের তুলনায়। আমি তো বলি আমাদের দেশটা এখনো ভালো আছে, আমি বলি আলহামদুলিল্লাহ। আমি দুনিয়া দেখা বলতেছি, 103টা দেশ দেখা বলতেছি। আমাদের দেশের মতো আলহামদুলিল্লাহ আলেম ওলামার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমাদের দেশের মতো আল্লাহওয়ালাদের পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশের মতো মাদ্রাসার পরিবেশ, মক্তব মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশের মতো হেফজোখানার পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশে হাজারো পরিবেশ আছে যেটা দুনিয়ার কোনো দেশে নেই।
যেগুলা সব ব্যক্ত করতে গেলে আপনাদের মনের ভিতরে অহংকারও ঢুকতে পারে, এই জন্য সবগুলা ব্যক্ত করতেছি না। আমি আমার দেশ নিয়ে অনেক গৌরব করি, গর্ব করি, গর্ববোধ করি যে আমার দেশ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে এখনো 1 নম্বরে। এই জন্যই আমরা বাইচা আছি। আর আশা করি যদি আরেকটু অ্যাডভান্স হইতে পারি, তাহলে হইতে পারে বাংলাদেশ শুধু বাঁচবে না, বাংলাদেশের মানুষের চোখের পানি সারা দুনিয়াকে বাঁচাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের পরিবেশ সারা দুনিয়াকে বাঁচাবে। আমাদের দেশে একটা পরিবেশ আছে, এটাকে আমরা ধরে রাখতে হবে। চাবে, অনেকে চাবে। যেমন 2 দিন আগেই শুনতেছিলাম একজনে টক শোতে বলতেছে মাদ্রাসাগুলাতে মক্তবগুলাতে বলে দারিদ্র বানায়। কি 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 বানায়? দারিদ্র বুঝেন? গরিব বানায়, গরিব। মাদ্রাসাগুলা বলে দারিদ্র বানানোর কারখানা। কি কি গরিব বানানোর? আপনারাও করেন নাকি? হ্যাঁ, আজ পর্যন্ত কোন হুজুরে ভিক্ষা করতে দেখছেন? হ্যাঁ, চুরি করতে, ডাকাতি করতে, ছিনতাই করতে, পরেরটা লুটা খাইতে, মাইরা খাইতে, 1000 কোটি টাকা মাইরা দিতে দেখেন নাই? একজনও না। সত্য বলতেছেন না এমনি আমার লোকে হাহা করতেছেন? হ্যাঁ, তাহলে গরিব বানায় পত্রিকা। একজনে বলতেছে দেখলাম 2 দিন আগেই টকশোতে, মাদ্রাসাগুলা বলে গরিব বানানোর কারখানা। আপনি একমত? হ্যাঁ, মাদ্রাসাগুলা গরিব বানায়? হ্যাঁ, আজ পর্যন্ত দেখছেন কোন মাদ্রাসার হুজুর মা বাবার বাড়ির থেকে বাড়ি করে দিতে ধাক্কা দিয়া, না খাওয়ায় রাখতে, ল্যাংটা রাখতে দেখছেন? বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। আল্লাহ যতটুকুকে দেয় অতটুক বরকতের সাথে দেয়, বরকতের সাথে। একজন হুজুরও গরিব না, ওর কাছে যা আছে ওটাতেই ও বরকত, ও ধনী, ওটার ভিতরেই বরকত আছে। হ্যাঁ, তোমার মতো লুটের পয়সা কামাইলে হুজুরও কামাইলে তোমার মতো গাড়ি হুজুরও চালাইতে পারতো, তোমার মতো বড় বড় ফ্ল্যাট হুজুরও বানাইতে পারতো, কিন্তু হুজুররা ওইটার দিকে যাবে না। তোমার এটা ভুল ধারণা যে হুজুর মাদ্রাসায় কি বানানো হয়? গরিব বানানোর ভুল। আপনারা একমত? হ্যাঁ, আল্লাহ ওকে হেদায়েত দেখ। আর হেদায়েত যদি না থাকে তাইলে আল্লাহ ওর জন্য যথেষ্ট হয়ে যায়, ওর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাক। আর যদি হেদায়েত নসিব থাকে তো হেদায়েত দিয়া দেখ। বিদায় আমাদেরকে এই পরিবেশগুলোকে ধরে রাখতে হবে, তাইলে ইনশাআল্লাহ বাংলাদেশ অতীতেও বিপর্যয়ের থেকে বাঁচছে, সামনেও বিপর্যয়ের থেকে বেঁচে যাবে। আর যদি না ধরতে পারলাম, পরিচয় অর্জন না করতে পারলাম, হইতে পারে তুফান আসলে বাতাস আমাদের গায়েও লাগতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর উসিলায় যেন এই এলাকাটা কবুল হয়, এলাকার প্রত্যেকটা মানুষ কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই এলাকার যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন। বেশি কিছু চাই না, শুধু কবুলিয়াত চাই। আমরা জানি কবুলিয়াত হইলে সব কিছু হয়ে যাবে। কবুলিয়াত যদি হয়ে যায় তো সব কিছু হয়ে যাবে। কবুলিয়াত হয়ে গেলে সব কিছু হয়ে যাবে।
তোমার কাছে শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আয়োজনেরও কবুলিয়াত চাই, আয়োজকদেরও কবুলিয়াত চাই, সাহায্য সহানুভূতিকারীদেরও কবুলিয়াত চাই, এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কবুলিয়াত চাই, এই এলাকার মানুষদের কবুলিয়াত চাই, বাচ্চাদের কবুলিয়াত চাই। আয় আল্লাহ, পুরা গাজীপুরের মানুষকে আপনি কবুল করেন। আজকে সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদীকে কবুল করেন। ছোটকে কবুল করেন, বড়কে কবুল করেন, আরবকে কবুল করেন, আজমকে কবুল করেন, পূর্ববাসীকে কবুল করেন, পশ্চিমবাসীদেরকে কবুল করেন, উত্তরবাসীদেরকে কবুল করেন, দক্ষিণবাসীদেরকে কবুল করেন, ইনসানকে কবুল করেন, জিন্নাতকে কবুল করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, আর ক্যান্সার হোক, আয় আল্লাহ, ব্যয়বহুল হোক, দুরারোগ্য হোক, গোপন রোগ হোক, যেই রোগেই আক্রান্ত হোক না কেন, আয় আল্লাহ মেহেরবানি করা সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, বা আয়োজকদের আত্মীয় স্বজন অথবা মাদ্রাসাওয়ালাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দেন, জিন ও ইনসানকে মাফ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়েব থেকে আপনি পুরা করে দেন, এটাকে ফুলায়া দেন, ফলায়া দেন, জাগার অভাব থাকলে জাগা দিয়া দেন। আল্লাহ, ভবনের অভাব থাকলে ভবনের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মহিলা মাদ্রাসাটাকেও আরো তরাক্কি নসিব করেন, পুরুষ মাদ্রাসাটাকেও তরাক্কি নসিব করেন। যেই ছেলেরা আয় আল্লাহ সবক নিল, এদেরকে আলেমে হাক্কানি রব্বানি, আয় আল্লাহ, আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, মুক্তাদা, আয় আল্লাহ, হাদি মাহদি বানায়া দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, আবারও চাইতেছি যুবকদেরকে আপনি দিনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন, আপনার হাবিবের আদর্শের জন্য কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।